নমস্কার। 26শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি 2026 আপনার প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই বিষয়ে আগাম জানানোর চেষ্টা করব। তবে এটা বলবো, এটা রাশিভিত্তিক গণনা, এটা সম্পূর্ণ গণনা নয়। সম্পূর্ণ গণনা জানার জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার। কারণ কি দশা চলছে, কোথায় গ্রহদের পজিশান কোথায় কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, কোন গ্রহদের অ্যাসপেক্ট কোথায় আছে, এছাড়াও আপনি কীরকম বাড়িতে আছেন, কোথায় আপনার এন্ট্রেন্স আছে, কোথায় আপনি ঘুমান, বেডরুমটা কোথায়, কোথায় আপনার ব্যালকনিটা কোথায়, কোথায় কিচেন আছে, কোথায় টয়লেট আছে, কোথায় সেপটিক ট্যাঙ্ক আছে, কোথায় ওভারহেড ট্যাঙ্ক আছে, কোথায় সিঁড়ি আছে, সিঁড়িটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ একই হরস্কোপ দেখেছি যে সেম হরস্কোপ, সেম দশা অন্তর্দশা চলছে একজনের, সে অন্য কোনো, সেই মানুষটি অন্য কোনো জায়গায় শিফট করলো, শিফট করার পর থেকে আস্তে আস্তে ভালোর দিকে গেল বা খারাপের দিকে গেল, এই ঘটনা কিন্তু ঘটে। ফলে বাস্তুটাও কিন্তু বিশাল ইম্প্যাক্ট রাখে। কিন্তু সামগ্রিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কীরম কীরম আপনাদের যাবে, মানে সপ্তাহের শুরুর দিকটা, সপ্তাহের মধ্যভাগ, সপ্তাহের শেষ ভাগ কেমন যাবে, এবং অধিকাংশ ক্ষেত্রে মিলে যায় আপনারা জানান, এর জন্য উৎসাহ বোধ করি। এবং সেই জন্য প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও জানাচ্ছি প্রত্যেকটা রাশি কেমন যাবে। রাশির দিক থেকে যেগুলো বলবো সেটা শতকরা 70 ভাগ ধরবেন। ধরে রাখুন আপনার কন্যা রাশি, তুলা লগ্ন, কন্যা রাশির সম্বন্ধে যা যা ঘটনাগুলো বলবো সেগুলো শতকরা 70 ভাগ ধরবেন। তুলা রাশির সময় যে ঘটনাগুলো বলবো সেগুলো 30 ভাগ ধরবেন, কারণ আপনার বললেন তুলা লগ্ন, ফলে তুলা রাশির সময় যেটা বলবো সেটা 30 ভাগ ধরবেন। প্রথম বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে দোনমনো করার যোগ, দাম্পত্য ক্ষেত্র নিয়ে একটু টেনশানের যোগ, কোনো ব্যাপারে কারোর কাছে অনুনয় বিনয় করতে হতে পারে, এবং আজে বাজে খরচা হওয়ার যোগ। কোনো কার্য দ্রুত হাসিল করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন। আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির যোগ। তবে কেউ আপনার সাথে কিন্তু বেইমানি করতে পারে যারা মেষ রাশি আছেন এই সপ্তাহে। চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বাস করা কিন্তু এই সপ্তাহে আপনার ঠিক হবে না। সপ্তাহের শুরুর দিক উন্নতি, সাফল্য থাকবে, কিন্তু কোনো কোনো কাজে বাধা যেটা আগে ছিল সেই বাধাটা অনেকাংশে সরে যাবে, সরে গিয়ে কাজগুলো ধীরে ধীরে প্রোগ্রেস হবে। এটা সপ্তাহের শুরুর দিক। সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ কিন্তু প্রাপ্তিযোগ। সপ্তাহের শেষ দিকে মনের জোর কোনো কারণে কমতে পারে, কম বয়সী বা সমবয়সী কারোর সাথে কিছু অশান্তি আসতে পারে, বা পূর্ণ ভরসা করতে গিয়ে বিপদে পড়তে পারেন। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, ক্লান্তি বাড়ার চান্স, মেডিকেলি অ্যালার্ট থাকবেন। ম্যানেজ করতে করতে সপ্তাহটা কিন্তু কেটে যাবে। কিছু লাক্সারি বিষয়ে ক্রয় বিক্রয় করার সময় সতর্ক থাকুন। কোনো জমি জমা ক্রয় বিক্রয় করতে গেলে সতর্ক থাকুন। ইনভেস্ট করার সময় খুব সতর্ক থাকুন। পারিবারিক জীবনে সুখের অভাব যোগ, ভ্রমণে সাবধানতা অবলম্বন করবেন। আগের বিগড়ানো কোনো কাজ সমাধান করতে গিয়ে চিন্তা ক্লিষ্ট হবেন। কোনো একটা কাজ আগে বিগড়ে গেছে, সেটাকে ঠিক করতে চাইছেন এখন, সেটা কিন্তু সহজে ঠিক হবে না, একটু দেরি হবে, চিন্তা ক্লিষ্ট হবেন। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির জন্য অশান্তি, কোনো কারণে বেকায়দায় পড়ে যেতে পারেন, চাপে থাকবেন এবং কাজটা দেরি হবে। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য পারিবারিক অশান্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, কিছুটা বাধা দিয়ে এগোবে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য অর্থদণ্ড বা কিছু হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে, কোনো দ্রব্য চুরি হতে পারে। যানবাহন নিয়ে যারা যাতায়াত করেন, মেনলি টু হুইলার, এছাড়াও যারা ফোর হুইলার, যখন যাবেন একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে। কোনো কারণে এইসব জায়গা থেকে একটু ট্রাবল আসতে পারে, যানবাহনে সাবধানতা অবলম্বন করবেন। মিথুন রাশির কোনো কারণে এই সপ্তাহে কিছু উৎপাত বৃদ্ধি হবে। কোনো একটা কারুর জন্য একটু বেকায়দায় পড়ে যেতে পারেন, সেই বেকায়দা সামলাতে গিয়ে আপনাকে একটু চিন্তার মধ্যে পড়তে পারেন। শরীরের দিকে খেয়াল রাখুন। সন্তান এবং প্রিয়জনকে নিয়ে কষ্ট আসতে পারে। অর্থলাভ হবে, উন্নতির যোগ রয়েছে, কিন্তু কিছু খরচের যোগও রয়েছে। অপব্যয় যোগ, মানে আজে বাজে খরচা হওয়ার যোগ। লোকে কদর বা রেসপেক্ট একটু কম করবে। অহংকারী মানুষদের এড়িয়ে চলুন, লোকে ভুল বুঝবে। অনেকে নানাভাবে আপনাকে একটু হেনস্থা করতে পারে, কিন্তু তাদেরকে কনভিন্স করে আপনাকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। মিথুন রাশি। মিথুন রাশি সপ্তাহ শুরুর দিকটা প্রাপ্তি, মনের জোর বৃদ্ধি, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে নিজের দক্ষতার জোরে, নিজের স্কিলের জোরে এগোতে পারবেন এবং সাফল্য আসবে।
সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য সমস্যার সমাধান, শরীরের দিকে খেয়াল রাখুন, উটকো ঝামেলা মেটাতে বেগ পেতে হবে। সপ্তাহের শেষ দিকে সাপোর্ট, প্রাপ্তি, উন্নতি এবং শুভকর কোনো ঘটনা, সুখবর প্রাপ্তি। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে অর্থহানি, মানসিক কষ্ট, মনে অশান্তি, অতৃপ্তি, প্রপার সাপোর্ট বা ভরসা কিন্তু জায়গা নেই। সন্তান বা প্রিয়জনকে নিয়ে চিন্তা, বিভিন্ন মানুষদের সাথে খারাপ ব্যবহার নিয়ে মনে একটু কষ্ট, দুঃখ পেতে পারেন। চিৎকার চেঁচামেচি করে ট্রাবলকে মেটাতে গেলে সেটা আরও বেড়ে যাবে অশান্তি। অর্থ কোনো না কোনো কারণে বেরিয়ে যাবে। পরিস্থিতি আপনার এখন কিন্তু পুরোপুরি ফেভারে নেই। অনেক বিষয়ে নিজেকে জড়িয়ে লাভ নেই। নিজেকে কোনো জায়গায় উইথড্র করুন, কিছু জায়গায় ইগনোর করুন। অনেক কিছু ছেড়ে দিয়ে এগোতে হবে। সমস্ত কিছু ধরলে কিন্তু হবে না। যদি ধরে থাকেন পরে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। ব্যালেন্স করে চলুন। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য সুখী ভাব, মনে আনন্দ, চিন্তা কিছুটা কাটবে এবং প্রাপ্তিযোগ। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য সাফল্য, প্রাপ্তি, সুখী, মনে আনন্দ এবং রিলিফ পাবেন। কিন্তু সপ্তাহের শেষ দিকটা কর্কট রাশির জন্য কিন্তু অশান্তি, বাধা। সপ্তাহের শেষ 2-3 দিন কিন্তু একটু খারাপ যাবে। মন খারাপ হবে। কোনো গুরুত্বপূর্ণ মানুষ বা ভরসা করেন এমন কোনো মানুষ উল্টো ব্যবহার করতে পারে। সহযোগিতা কিন্তু কম করবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির মনে উদ্বেগ এবং টেনশন আসার চান্স। পরিস্থিতি আগের থেকে একটু কন্ট্রোলে থাকবে। আগের করা কোনো ভুল কাজের প্রায়শ্চিত্ত করতে হবে। কোনো কারণে হঠাৎ মনঃসংযোগের অভাব আসতে পারে। চেষ্টায় ত্রুটি হলে কার্যহানি হতে পারে। উপযুক্ত সম্মানের অভাব হতে পারে। শত্রুরা অনেকখানি কন্ট্রোলে থাকবে। শরীর কিন্তু পারমিট করবে না, শরীর একটু ছেড়ে দেবে। শত্রুদের বা বিরোধী পক্ষের অনেক অশান্তি তৈরি হবে, সেটা জানতেও পারবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ, কেরিয়ারে ধীরে ধীরে উন্নতির যোগ। সিংহ রাশি। সিংহ রাশি সপ্তাহ শুরুর দিকটা শত্রুতার টেনশন, তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে রিলিফ আসবে। সপ্তাহের মধ্যভাগে চাপা একটা কষ্ট, উদ্বেগ, বাধা দিয়ে এগোবে এবং খরচ বৃদ্ধি হবে। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য সাপোর্ট, উন্নতি, বড় বাধা কেটে যাবে, সুখবর লাভ হবে। সপ্তাহের শেষ দিকটা সিংহ রাশির জন্য কিন্তু ভালো। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। প্রচুর অর্থ খরচের যোগ, সব কাজ দেরি দেরি করে হবে। শরীরের দিকে বিশেষ নজর দিন, শরীর একটু কিন্তু ডিস্টার্ব করবে। যেভাবে আর্থিক প্রোগ্রেস চাইছেন কন্যা রাশির যারা রয়েছেন, সেভাবে কিন্তু প্রোগ্রেস পাবেন না। কর্মক্ষেত্রে বিভ্রাট, টেনশন, অনেক সময় মাথা নিচু করে অনেকের সাথে ম্যানেজ করে চলতে হয়, অনুনয় বিনয় করে চলতে হয়। এটা এখন মানে নিজের আখের গোছানোর জন্য চিন্তা করবেন। অনেক কিছু দেখেও দেখতে নেই, ইগনোর করে চলতে হয়। সেটা কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত প্রযোজ্য। ইগনোর করে চলতে হবে, সত্য কথা প্রকাশ করতে নেই সবসময়। এবং এটাকে রিয়েলাইজ করুন যে সবসময় সত্যি কথা বললে ঠিক চলবে না। গুরুজন বা গুরুত্বপূর্ণ কারোর সাথে ঝামেলা পড়তে পারেন, বা তাদেরকে নিয়ে কোনো চিন্তায় পড়তে পারেন, বা বাড়ির কোনো মেম্বারকে নিয়ে চিন্তায় পড়তে পারেন। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য শরীরটা ঠিক যাবে না। বাধা আসলেও পরে তা ধীরে ধীরে ঠিক হবে। শুরুতে একটু বাধা আসবে, কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। কন্যা রাশির জন্য দূরের কারুর বিষয়ে কথাবার্তায় সতর্ক হবেন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য একদিকে কার্য সাফল্য, অন্যদিকে অয়েলিং বাটারিং করে আপনাকে এগোতে হবে, নচেত কার্য কিন্তু পণ্ড হবে। সপ্তাহের মধ্যভাগটা প্রিয়জনকে নিয়ে চিন্তায় পড়বেন। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য কর্মে উন্নতি, ব্যবসায়ীদের লাভ এবং মনে আনন্দের যোগ। এবার বলি তুলা রাশি। পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহের সময় ফালতু কিছু খরচ হওয়ার যোগ, রেসপেক্ট কমবে, কদর কমবে, সম্মানহানি একটু হতে পারে। শত্রুতার যোগ, মাঝপথে কোনো একটা কাজ আটকে যেতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে। বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত যখন নেবেন একটু তলিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। তলিয়ে দেখবেন, দুবার চিন্তা করবেন, দুবার ভাববেন, খতিয়ে দেখবেন, আলাপ আলোচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির প্রাপ্তি, সুখবর লাভ এবং প্রোগ্রেস। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য শরীরটা ঠিক যাবে না। ব্যবসায়ীদের খারাপ, বাজে খরচ বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জন্য সপ্তাহের শেষ ভাগটা শত্রুতা, মনে ভয় এবং উদ্বেগ, ক্লান্তি এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়বেন। সুতরাং হঠকারী সিদ্ধান্ত নেবেন না। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এখন বেশ সময় ভালো। প্রোগ্রেস, উন্নতি, প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, আনন্দ, সুখবর লাভ, কারো সাপোর্ট পাবেন। তবে কোনো উটকো ঝামেলা আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, তবে তা ম্যানেজ হয়ে যাবে, আপনার ফেভারে আছে।
পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার ফেভারই সব থাকবে। সপ্তাহের শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য উন্নতি, প্রোগ্রেস, তবে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক অশান্তির যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য মনের জোর বৃদ্ধি হবে, কার্যে সাকসেস এবং উন্নতি এবং সাপোর্ট বৃদ্ধি পাবেন। মানে সাপোর্ট করবে কি হয়েছে বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য শরীর ঠিক যাবে না, সন্তান বা প্রিয়জনকে নিয়ে চিন্তা, মেডিকেল কিছু খরচের যোগ বৃশ্চিক রাশির জন্য সপ্তাহের শেষ দিকে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির গৃহে অশান্তির যোগ, উদ্বেগ এবং ভয় আসতে পারে ধনুরাশির জন্য। আটকে থাকা কোনো কাজে একটু অগ্রগতি হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো বড় খরচ ওয়েট করছে কিন্তু ধনুরাশির, কিছু বড় খরচের দিকে আপনি যাচ্ছেন। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি হবে, সম্পত্তি বা আইনি ব্যাপারে বুঝে চলবেন, দুর্নাম হওয়ার যোগ ধনুরাশির। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তি ঘুর পথে হবে, কোনো কাজ দেরিতে বা বাঁকা পথে হবে, যেভাবে চাইছেন সেভাবে হবে না। সপ্তাহ শুরুর দিকে কোনো কাজ করতে চাইলে কাজটা ঘুরি হবে। সপ্তাহের মধ্যভাগে বাধা, ঝামেলা, মনোমালিন্য, বচসা এড়িয়ে চলুন, খরচ বৃদ্ধি হবে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য মনে আনন্দ, তৃপ্তি, দীর্ঘদিনের কোনো একটা আশা পূরণ হবে। চলে আসি মকর রাশি। গৃহ, পরিবার এবং পারিবারিক মেম্বারদের নিয়ে চিন্তাক্লিষ্ট হতে পারেন। পরিস্থিতি একটু হলেও ফেভার করবে। শত্রু নাশ হবে না, তবে শত্রুদের ক্ষমতা কমবে। নানা দিকে ছোট ছোট ঝামেলা মোকাবিলা করে এগোতে হবে। আগের থেকে পরিস্থিতি একটু ফেভার করছে। বেফাস কথা বলে বিপত্তি বাড়তে পারে। সঙ্গে কিছু টেনশান থাকবে, কিন্তু কর্মে বা বিভিন্ন জায়গায় অগ্রগতি হবে। শরীরের দিকে খেয়াল রাখবেন। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য কারোর সাথে মনোমালিন্য বা বচসা বৃদ্ধি হতে পারে, কিছুটা সম্মানহানি হতে পারে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য সাফল্য, উন্নতি হবে, কিন্তু যেভাবে কাজটা চাইছেন সেভাবে হবে না, একটু দেরিতে হবে বা উল্টো করে হবে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য ঝামেলা, উদ্বেগ এবং বাধা বৃদ্ধি হবে। এবার চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে মনোকষ্ট, দুঃখ, চিন্তা এবং অশান্তি আসতে পারে। সম্মানহানির যোগ রয়েছে, পিছনে কোনো ষড়যন্ত্র, শত্রুতা বা ক্ষতি করার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনো কারণে কারোর সাথে সমঝোতায় আসতে হতে পারে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন। পারিবারিক কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু ভালো নেই এবং কোনো অ্যাটাক ফেস করতে হতে পারে। উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আইনি ব্যাপারে বিশেষ সাবধান থাকবেন। কোনো রকম ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিশ্বাসঘাতকতার যোগ কিন্তু রয়েছে। পূর্ণাঙ্গ বিশ্বাস এখন কিন্তু কাউকেই করবেন না কুম্ভ রাশি। বিশ্বাস থেকে কিন্তু ক্ষতি আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে কুম্ভ রাশি ধীরে ধীরে এগোবে, বাধা এবং অশান্তির মধ্য দিয়ে এগোবে। সপ্তাহের মধ্যভাগে বাধা, অর্থনষ্ট, মনোকষ্ট, সময় কিন্তু এখন আপনার ফেভারে নেই এবং কার্যকরী নয়। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির প্রাপ্তি, সাফল্য, মনে সুখ, কিন্তু কোনো কাজ একটু ঘুরিয়ে হবে, যেমন চাইছেন তেমন করে কিন্তু হবে না। চলে আসি একদম শেষ রাশি, মীন রাশি। সম্মান বৃদ্ধি, প্রাপ্তি এবং উন্নতির যোগ। বিরোধী পক্ষ বেশ কিছুটা সমঝে চলবে আপনাকে মীন রাশির যারা রয়েছেন। কর্মক্ষেত্রে উন্নতি, প্রোগ্রেস এবং ডেভেলপমেন্ট। ব্যবসায়ীদের মুনাফা লাভ, দীর্ঘদিনের আটকে থাকা কার্যে অগ্রগতি, সুখবর প্রাপ্তি, তবে কোনো কারণে আপনার কদর কমবে, কারুর দ্বারা অপমান হতে পারেন, একটু মানিয়ে চলতে হবে। ব্লাড রিলেটেড কারুর জন্য বা প্রিয়জন কারুর জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে মীন রাশির জন্য। মীন রাশির সপ্তাহের শুরুর দিকটা অর্থ খরচ, বেফাঁস কথা বলে বিপত্তি হতে পারে। মীন রাশির সপ্তাহের মধ্যভাগে সাফল্য, প্রাপ্তি, আনন্দ, বিভিন্ন দিক থেকে সাপোর্ট বাড়বে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য মন খারাপ হবে, তবে কাজে সাফল্য এবং সাপোর্ট পাবেন। 12টা রাশির কথা বললাম। যারা যারা আমাকে পার্সোনালি দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নম্বরে আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি এবং অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। অনলাইনে মানে যেভাবে ফোনে কথা বলা হয়, ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। যারা দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। নমস্কার।